টনি জা, ইকুয়াইস, টাইগার চ্যান একদিকে, আর তাদের বিপরীতে স্কট অ্যাক্সিন ও মাইকেল জা হোয়াইট। ব্যাপারটা স্বপ্নের মতো মনে হচ্ছে, কিন্তু ভাই, অ্যাকশন মুভি এই 5 বাঘা বাঘা লেজেন্ডার যখন এক মুভিতেই একে অপরের রক্ত নেওয়ার জন্য ময়দানে নামে, তখন সেটার কোনো সাধারণ মুভি থাকে না, হয়ে যায় কুরুক্ষেত্র। একদল সাইকো কিলার ভেবেছিল নিরীহ একটা বিলিনিয়র মেয়েকে খুন করে তারা খুব সহজে পার পেয়ে যাবে, কিন্তু তারা খুনাক্ষরটের পায়নি যে এই 5 জন লেজেন্ডের মাথার তার যখন পুরোপুরি ছিঁড়ে যায়, তখন বক্সিং, লাথিয়ার, তলোয়ার এমন ব্রুটাল কম্বিনেশন দেখা যায় যা ফিজিক্সের নিয়মকেও হার মানায়। তো চলো আর দেরি না করে শুরু করি অ্যাকশন লাভারদের জন্য একটা চরম অ্যাকশন মুভির এক্সপ্লেনেশন, ট্রিপল থ্রেড। গ্যারান্টি দিচ্ছি এই রক্তক্ষয়ী মরণ খেলা তোমার চোখের পলক পড়তে দেবে না। মুভির শুরুতেই আমরা চলে যাই এক গহীন জঙ্গলে। সেখানে একদল ভয়ানক স্কোয়াড টিম অতি সন্তর্পণে নিঃশব্দের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একজন তার হাতে লাগানো অনলাইন ম্যাপ দেখে বাকিদের ইনস্ট্রাকশন দিচ্ছে, আর বাকিরা প্রতিটি পদক্ষেপে সতর্কতার ছাপ রেখে ধীরে ধীরে ভেতরে এগোচ্ছে। হঠাৎই তাদের মধ্যে একজন মাটিতে পড়ে থাকা একটি বিদেশি সিগারেটের ফিল্টার খুঁজে পায়। ফিল্টারটির সুখ এসে বুঝতে পারে এটি কিছুক্ষণ আগে মাত্রই জ্বালানো হয়েছিল, অর্থাৎ এই গহীন জঙ্গলে অবশ্যই কোনো বিদেশির পা পড়েছে। তোমাদের জানিয়ে রাখি, এই জঙ্গলটি ছিল থাইল্যান্ডে, তাই এখানে বিদেশির কারো আসা মানে নিশ্চিতভাবেই বড়সড় কোনো ড্রাগের ডিল চলছে। পরিস্থিতি বুঝতে পেরে লোকটি দ্রুত তার রাইফেল লোড করে নেয়, আর অন্য দুজন তাদের বাইনোকুলার দিয়ে চারপাশটা স্ক্যান করতে থাকে। একটু দূরেই তারা একটি আমেরিকান সিটিজেনকে দেখতে পায়, যে একটি লোকাল গ্যাংয়ের সাথে রহস্যময় কোনো ডিল করছিল। শুধু তাই নয়, সেখানে বেশ কিছু বিদ্রোহীও ছিল, যাদের হাতে থাকা অটোমেটিক রাইফেল জানান দিচ্ছিল যে তারা কড়া পাহারায় টহল দিচ্ছে। পুরো পরিবেশটা ভালোভাবে বোঝার জন্য স্কোয়াড টিমটি জঙ্গলের ঝোপের আড়ালেই পেতে থাকে। কিছুক্ষণ পর সেখানে একটি ট্রাক এসে থামে। গ্যাংয়ের লোকেরা ট্রাকের কন্টেইনার লোড করতে শুরু করে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। হঠাৎ গ্যাংয়ের একজন লোক ভুলবশত একদম তাদের ঝোপের কাছে চলে এলে জঙ্গল থেকে স্কোয়াডের একজন সাক্ষাৎ জমদূতের মতো বেরিয়ে আসে। নিমিষের মধ্যেই সে পেছন থেকে লোকটির মুখ চেপে ধরে, তার পিঠের মধ্যে অত্যন্ত নির্মমভাবে বারবার চাকু দিয়ে স্ট্যাব করতে থাকে। একই সাথে অন্য জুপগুলো থেকেও বাকিরা বেরিয়ে আসে, আর চোখের পলকে এক একে সবাইকে ধরে তাদের গলা ও পেট ফাঁসিয়ে দিতে থাকে। এদিকে তাদের কন্টেইনার লোড করার সময় গ্যাংয়ের বিদ্রোহীরা জঙ্গলের ভেতর থেকে মারামারি শব্দ শুনতে পায়, কিন্তু তারা কিছুই বুঝে ওঠার আগেই স্কোয়াড টিমটি সরাসরি তাদের সামনে চলে আসে। তারা সেখানে এমন এক নারকীয় তাণ্ডব চালায় যে আশেপাশে পুরো এরিয়া একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সামনে যাকেই পাচ্ছিল তাকে বুলেট দিয়ে একদম ঝাঁঝো করে দিচ্ছিল। বাইরে যখন এই মারাত্মক ফায়ারিং চলছে, তখন রুমের মধ্যে ঘুমিয়ে থাকা জাকা নামের এক ছেলের ঘুম ভেঙে যায়। জাকা মূলত এখানে এসেছিল তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, যে কিনা এই গ্যাংয়ের হয়ে কাজ করত। জাকা চোখ খুলে তাকানো মাত্রই বাইরে থেকে এসে স্কোয়াড ফোর্স তার রুমের দিকেও ফায়ার করে বসে, আর জাকার নিজের চোখের সামনেই তার ভালোবাসার মানুষটি বুলেটে ঝাঁঝরা হয়ে যায়। চোখের পলকেই মেয়েটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। বুক ভেঙে যাওয়া হৃদয় বিদারক দৃশ্য। এদিকে বাহিরে স্কোয়াড ফোর্স একের পর এক গ্যাং মেম্বারদের কিল করেই যাচ্ছিল। তাদের সামনে যেই পড়ছিল সেই মারা পড়ছিল। এবার জাকা তার গার্লফ্রেন্ডকে চিরবিদায় জানিয়ে নিজের রাইফেলটি তুলে নেয়, আর প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে এসে সে দেখে সেই স্কোয়াড ফোর্স তাদের সম্পূর্ণ আস্তানা একদম তুলোধুনো করে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেই ধ্বংসস্তূপের মাঝে বিদ্রোহী স্কোয়াডের একজনকে পেছন থেকে প্রায় মেরেই ফেলেছিল, তবে ঠিক শেষ মুহূর্তে টিমের লিডার তাকে বাঁচিয়ে নেয়। জাকা দেখতে পায় স্কোয়াড ফোর্স তাদের ভয়ানক সব ভারী অস্ত্র দিয়ে পুরো এলাকায় তাণ্ডব চালাচ্ছে। ঠিক এমন সময় জাকার পেছন থেকে এক স্কোয়াড মেম্বার তাকে আক্রমণ করে বসে। জাকা নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও সেই প্রশিক্ষিত স্কোয়াডের সাথে সে কোনোভাবেই পেরে ওঠে না। স্কোয়াড মেম্বারটি তাকে নির্মমভাবে মেরে অজ্ঞান করে দেয়। এরপর বাকি স্কোয়াড ফোর্স পুরো ক্যাম্পের সবাইকে খতম করে সেখান থেকে চলে যায়। কি ভাবছো কাহিনী এখানেই শেষ? না রে ভাই, কাহিনী তো মাত্র শুরু হলো। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি একটুও না টেনে দেখতে থাকো। সেই জঙ্গল থেকে স্কোয়াড ফোর্সটি সোজা চলে আসে ওই গ্যাংয়ের অন্য আরেকটি আস্তানায়, আর এসে বাহির থেকে শুরু হয় লাগাতার ফায়ারিং। রুমের মধ্যে থাকা সকলে বুলেটের আঘাতে উড়ে যেতে থাকে। এভাবেই টানা 20 মিনিট উড়াধুরা আক্রমণ চালানোর পর তারা ভেতরে প্রবেশ করে। সেখানে তারা ওই আমেরিকান লোকটিকে দেখতে পায়। লোকটি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি চাও? উত্তরে স্কোয়াডের লিডার ঠান্ডা মাথায় জানায়, এই দুজনকে তো আর দরকার নাই। এই কথা বলে সে সেখানে থাকা বাকি দুজনকে সাথে সাথে শুট করে মেরে ফেলে। এবার লিডার থাই লিডারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কলিন্স কোথায়? থাই লোকটি কাঁপা কাঁপা গলায় জানায় যে সে এই ব্যাপারে কিছুই জানে না।
তখন লিডার বলে ওঠে, তাহলে তো তোর বাঁচার কোনো দরকার নাই। আর এই কথা বলেই সে তাকেও শুট করে দেয়। এই বিভৎস দৃশ্য দেখে আমেরিকান লোকটি ভয় পেয়ে বলে ওঠে, আমি জানি কলিন্স কোথায় আছে। এরপর সে তাদের একটি কন্ডেম সেলের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখা যায় বেশ কিছু মানুষকে ধরে এনে তারা বন্দি বানিয়ে রেখেছে। এভাবে খুঁজে খুঁজে তারা একদম লাস্টের একটি সেল খোলে এবং সেখান থেকে এক ভয়ানক কিলারকে বের করে আনে। ভয়ঙ্কর ব্যাপার হলো লোকটির মুখ একটি লোহার মাস্ক দিয়ে শক্ত করে আটকানো ছিল। দীর্ঘদিন এই সেলে বন্দি থাকায় তার চুল ও দাড়ি বড় হয়ে একদম ভয়াবহ রূপ ধারণ করছিল। বের করে আনার পর প্রথমেই তাকে একটি হাই ডোজ ইনজেকশন পুশ করা হয়, যেন তার শরীরে হারানো শক্তি কিছুটা ফিরে আসে। তাকে ছেড়ে দেওয়া মাত্রই ওই লোকটি হিংস্র পশুর মতো লাফিয়ে ওঠে এবং আমেরিকান লোকটির উপর আক্রমণ করে বসে। নিজের হাতের চেইন লোকটি গলায় পেঁচিয়ে ধরে সে বলতে থাকে, এতদিন বহু টর্চার করেছিস, এবার আমার পালা। এই কথা বলে সে তার দম বন্ধ করে তাকে নির্মমভাবে মেরে ফেলে। বিশ্বাস করো, এতক্ষণ তোমরা যাকে পাগল মনে করছিলে সেই হচ্ছে কলিন্স, আর এই লোকটি হচ্ছে পুরো স্কোয়াডের আসল লিডার, যাকে এই গ্যাংটি ধরে এনে বন্দি বানিয়ে রেখেছিল। এবার তার হাতের চেন খুলে দেওয়া হয় এবং টিমের লিডার বলে ওঠে, চলো বন্ধু, এবার আসল মিশন শুরু করা যাক। এখন হয়তো তোমরা ভাবছো এই স্কোয়াড ফোর্সের নেক্সট মিশন কি হতে যাচ্ছে আর কার বিপক্ষেই বা তারা মিশনে নামতে যাচ্ছে। কোনো ব্যাপার না, আমি সবকিছু গুছিয়ে বলছি। আর তার আগে তোমাদের স্কোয়াড ফোর্সের সবার সাথে পরিচয় করে দিই। স্কোয়াডের লিডার কলিন্স, তার জিগরি দোস্ত মাইকেল, কঠিন মার্শাল আর্ট ফাইটার টনিজা এবং তার বন্ধু লংফেন। এছাড়াও আছে তাদের দুজন মারাত্মক শুটার জয়ী এবং ডোম। সাথে আছে তাদের একজন ভয়ানক লেডি অ্যাসাসিন যার নাম মোব। এই সাতজন যে কি এক ডেঞ্জারাস মাল তা একটু পরে বুঝতে পারবে। তোমরা এতক্ষণ যাদের স্কোয়াড ফোর্স ভাবছিলে, আসলে এরাই হলো এই মুভির ডেঞ্জারাস ভিলেন। তারা কোনো সরকারি স্কোয়াড ফোর্স নয়, তারা হলো ওয়ান্টেড টপ ডেঞ্জারাস অ্যাসাসিন। তারা সবাই কোনো না কোনো মারাত্মক মিশন শেষ করে অবশেষে এই 7 জন মিলে একটি দুর্ধর্ষ অ্যাসাসিন টিম বানিয়েছে। আর অ্যাসাসিনদের কাজ কি হতে পারে তা তো বুঝতেই পারছো। এরা টাকার বিনিময়ে পৃথিবীর সব ভয়ানক কাজকর্ম করে থাকে। ঠিক এবারও তাদের একই রকম একটি মিশন দেওয়া হয়েছে, আর তারা সেই মিশনে নামতেই যাচ্ছে। অ্যাসাসিন টিম তাদের লিডার কলিন্সকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর যাওয়ার আগে পুরো এলাকা বোমা মেরে উড়িয়ে দেয়। তারা সবাই চলে গেলে জাকার জ্ঞান ফিরে আসে। সে উঠে দেখতে পায় অ্যাসাসিন গ্রুপ তাদের পুরো আস্তানা একদম ধ্বংস করে ফেলেছে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার গার্লফ্রেন্ডের লাশের কাছে যায় এবং শেষ বিদায় জানিয়ে তাকে নিজের হাতে দাফন করে দেয়। সেই রাতে সে ওই কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদতে থাকে আর তার গার্লফ্রেন্ডের সাথে কাটানো স্মৃতিগুলো মনে করতে থাকে। সে নিঃশব্দ হয়ে ওখানেই শপথ নেয়, যেভাবেই হোক সে তার ভালোবাসার হত্যার প্রতিশোধ নিয়ে ছাড়বে। কিন্তু সে তো একজন সাধারণ ছেলে, সে কিভাবে এই ভয়ানক অ্যাসাসিন গ্রুপের সাথে লড়াই করবে। তাই সে আগে নিজেকে এক ভয়ানক অ্যাসাসিন বানানোর প্রতিজ্ঞা করে। এদিকে সে অ্যাসাসিন টিমের কাছে সুইফেং নামের এক লেডি গ্যাংস্টার কল আসে এবং তাদের এই নতুন মিশনটি বুঝিয়ে দেওয়া হয়। তাদের এই মিশনে কোরিয়ার সব থেকে কোটিপতি মেয়েকে খুন করতে হবে, টার্গেট একদম ফিক্সড। আর এই কাজের বিনিময়ে তাদের দেওয়া হবে পুরো $5 মিলিয়ন। মিশন বুঝে নিয়ে তারা সেই শিল্পপতির মেয়েকে হত্যা করার জন্য রেডি হতে থাকে। অন্যদিকে জাকা একটি লোকাল ফাইট ক্লাবে আসে এবং নিজেই লড়াই করার জন্য রিংয়ে নেমে যায়। তবে সে তো বাচ্চা পোলা, সেখানে ভয়ানক সব বক্সার থেকে মেরে একদম নাক মুখ ফাটিয়ে রক্তাক্ত করে দেয়। অবস্থা ব্যাগতিক দেখে তাকে রিং থেকে তুলে নিয়ে যায় ওই অ্যাসাসিন টিমের দুজন, টনিজা এবং লংফেন। তারা জাকাকে তাদের বাসায় নিয়ে আসে এবং রাতের খাবার দিয়ে তাদের সাথেই থাকতে বলে। তখন জাকা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি তো সেই স্কোয়াড যে আমার উপর আক্রমণ করেছিলে, তাহলে কেন আবার আমাকে বাঁচাতে চাইছো? তোমরাও হয়তো জাকার মতো অবাক হচ্ছ, তাই না? আসলেই তো কাহিনীটা কি, এবার গল্পের মূল রহস্যটা বলি। আসলে কাহিনী হলো, সেদিন কলিন্সকে উদ্ধার করার পর ওই টিমের লিডার মাইকেল, টনি ও লংফেনকে মেরে ওই সেলের মধ্যে বন্দী করে দিয়েছিল। তারা শুধুমাত্র কলিন্সকে উদ্ধার করার জন্যই এই দুজনকে ভাড়া করেছিল। আর কাজ খতম হওয়ার পর তাদের আর কোনো প্রয়োজনই ছিল না। তারা কোনোভাবেই ওই দুজনকে তাদের টিমে নিতে চাইছিল না। এদের দুজনকে মারার প্ল্যান মাইকেল আগে থেকে ঠিক করে রেখেছিল। সেদিন টনিজা ও লংফেনকে সেলে আটকে দিয়ে বোমা সেট করে তারা চলে এসেছিল। তবে টনি ও ফেন দুজনেই বহু চেষ্টা করে ওই সেল থেকে বের হতে সক্ষম হয় এবং বাকি বন্দীদেরও সেল থেকে বের করে আনে। এই কাহিনী শুনে জাকাও বুঝতে পারে এদেরকে তারই এই অ্যাসাসিন কিলিং মিশনে সামিল করতে হবে। ফলে তারা সারা রাত প্রচুর শরবত খায় এবং নিজেদের ক্ষোভের কথা একে অপরের সাথে শেয়ার করতে থাকে। আর অবশেষে তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন ভোর হতেই অবাক করার মতো ব্যাপার ঘটে। সোয়াখানেক পুলিশ এসে তাদের বাসায় রেড দেয় এবং গত দিনের গণহত্যার দায়ে তাদের দুজনকে গ্রেফতার করে নেয়। কিন্তু সেখানে জাকা ছিল না, সে ওখান থেকে আগেই ভেগে গিয়েছিল। এখন টনি খুবই ফুঁসতে ফুঁসতে বলতে থাকে, ওই শালা জাকাই মনে হয় পুলিশ ডেকে আমাদের কট খেয়ে দিয়েছে।
কিন্তু ভাই আসল ঘটনা এখানে অন্যটা ঘটেছিল। তাদের ধরিয়ে দিয়েছে স্বয়ং কলিন্স নিজে, কারণ সে জেনে গিয়েছিল যে টনি ও ফেন এখনো বেঁচে রয়েছে। অন্যদিকে জাকা জেলের বাইরে ঘোরাঘুরি করতে থাকে, কিভাবে তাদের দুজনকে ছাড়ানো যায় সেই ফন্দি আঁটতে থাকে, আর ভেতরে টনি ও ফেনকে আলাদা আলাদা জেলে বন্দি করা হয়। ঠিক সেই সময় আমরা সেই বিলিনিয়র মেয়ে জিয়ানকে দেখতে পাই। সে তার পুরো হাই প্রোফাইল সিকিউরিটি টিম নিয়ে বের হয়েছে একটি বিজনেস মিটিং করার জন্য। আর এদিকে তার অফিসের সামনে সেই অ্যাসাসিন গ্যাং ভারী সব অস্ত্র নিয়ে অ্যাম্বুশ করার জন্য অপেক্ষা করছে। জিয়ান গাড়িভর অফিসে পৌঁছে গেলে মাইক কলিন্সের কাছে পারমিশন চায় হামলা করার জন্য, কিন্তু কলিন্স ঠান্ডা গলায় জানায় এখন না, আর একটু খেলা জমতে দে, পাখি আগে খাঁচার ভেতরে আসুক, তখন খেলা জমবে। জিয়ান গাড়ি থেকে নেমে তার অফিসে ঢুকে যায়, আর সেখানে একটি ইন্টারভিউ স্টার্ট হয়। শহর থেকে বড় বড় মিডিয়া এসে তার ইন্টারভিউ নিতে থাকে, কিভাবে সে এত অল্প বয়সে এত ধনী হলো। জিয়ানও হাসি মুখে সকল প্রশ্নের উত্তর দিতে থাকে। কিন্তু ভাইরে, বিপদে পড়লে যে জমানো সম্পদ মানুষের কোনো কাজে আসে না, এই জিয়ান তার বাস্তব প্রমাণ। মাত্র যে মেয়েটি রোলস রয়েলসের মতো এত দামি গাড়িতে প্রচুর বডিগার্ড নিয়ে ঘুরছিল, একটু পরে সে রিক্সা নিয়েও দৌড়ে কুল পাবে না। জাস্ট একটু সময় নিয়ে দেখতে থাকো। এদিকে পুলিশ স্টেশনে বসে লং ফেন টিভিতে ওই জিয়ানের লাইভ ইন্টারভিউ দেখতে থাকে। তখন তার মনে পড়ে যায় অ্যাসাসিন গ্যাং তার উপর যে কোনো সময় আক্রমণ করতে পারে, কিন্তু সে এই কথা কাকে বোঝাবে, আর কে বা তার কথা এখানে শুনবে। এদিকে ইন্টারভিউ শেষ হতেই কলিন্স তার অ্যাসাসিন গ্যাং নিয়ে জিয়ানের সামনে এসে দাঁড়ায় এবং গাড়ি থেকে নেমে শুরু করে তুমুল ফায়ার। জিয়ানের আশেপাশে থাকা সকল বডিগার্ডের খুলি উড়িয়ে দিয়ে তারা লাগাতার ব্রাশ ফায়ার করতে থাকে। জিয়ান কোনো রকমে তার গাড়ির নিচে নিজেকে হাইড করে নেয় এবং তার পার্সোনাল বডিগার্ড তাকে কভার ফায়ার দিতে থাকে। তবে বডিগার্ড মেয়েটিও গুলিবিদ্ধ হলে সে জিয়ানকে জানায়, ম্যাম আপনি গাড়ির পেছন দিয়ে পালিয়ে যান, আমি আপনাকে কাভার দিচ্ছি। সে নিজের রাইফেল তুলে নিয়ে জিয়ানকে কাভার দিতে থাকে, আর এই সুযোগে জিয়ান গাড়ির আড়াল থেকে পালিয়ে যায়। এদিকে অ্যাসাসিনরা যখন গার্ডদের কুপিয়ে মারা শুরু করে, তখন অ্যাসাসিন ডোম এক সিকিউরিটির সামনে পড়ে যায় এবং সেই সিকিউরিটি তাকে একদম সামনে থেকে ব্রাশ ফায়ার করে ঝাঁঝরা করে দেয়। ফলে অ্যাসাসিন টিমের এই সদস্যের চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে যায়। এদিকে জিয়ান পালিয়ে শহরের মধ্যে ঢুকে যায় এবং একটি রিকশায় উঠে পালাতে শুরু করে। বাকি বডিগার্ডদের সবাইকে খতম করেও অ্যাসাসিন গ্যাং বুঝতে পারে যে জিয়ান ইতিমধ্যে এখান থেকে পালিয়ে গেছে, ফলে তারাও গাড়িতে উঠে বসে এবং জিয়ানকে খুঁজতে শুরু করে। এদিকে জিয়ান পালাতে পালাতে ঠিক ওই পুলিশ স্টেশনে এসে আশ্রয় নেয়, যেখানে টনি ও লং ফেনকে বন্দি করে রাখা হয়েছে। সে হন্তদন্ত হয়ে এসে বলতে থাকে, প্লিজ আমাকে বাঁচান, ভয়ানক এক অ্যাসাসিন গ্যাং আমাকে মারতে চায়। তখন জিয়ান তার টিভিতে চলা ইন্টারভিউ দেখায় এবং তাদের বোঝাতে সক্ষম হয় যে সে একজন কোরিয়ান বিজনেস হিউম্যান, আর তার এখন খুব দ্রুত সিকিউরিটি দরকার। জিয়ানের কথা ভালোভাবে বোঝার জন্য সেল থেকে ফ্যানকে বের করে নিয়ে আসা হয়, যেন সে এই কথাগুলো শুনে তাদের বুঝিয়ে দিতে পারে। কারণ লং ফ্যান কোরিয়ান হলেও সে চাইনিজ ভাষাও খুব ভালো বুঝতো। কিন্তু ঠিক সেই মুহূর্তেই পুলিশ স্টেশনের বাইরে অ্যাসাসিন গ্যাং চলে আসে এবং মারাত্মক অস্ত্র নিয়ে থানার ভেতরে ঢোকা শুরু করে। অন্যদিকে টনিকে আয়নাগরের মতো একটি রুমে নিয়ে গিয়ে কঠিনভাবে জেরা করা হচ্ছিল। পুলিশরা তাকে চেপে ধরে জিজ্ঞেস করতে থাকে, বল তোদের এই অ্যাসাসিন গ্যাংয়ে আর কতজন সদস্য আছে। ঠিক ওই মুহূর্তে বিশাল এক বিস্ফোরণ হয় এবং জেলের এক পাশের দেওয়াল একদম বিকট শব্দে উড়ে যায়। টনি মুচকি এসে পুলিশদের বলে, এই নে, এতক্ষণ যাদের খুঁজে বেড়াচ্ছিলি তারা এখন তোদের এলাকায়, এবার এদের সামলা। অ্যাসাসিন গ্রুপ একে একে ভেতর আসা শুরু করে, আর কোনো দেখা দেখি নাই, সাটাসাট গুলি করে থানার সকল পুলিশকে মারতে শুরু করে। লেডি অ্যাসাসিন মুভ মারাত্মক এক ট্রেজার গান দিয়ে পুরো থানা উড়িয়ে দিতে থাকে। এই নারকীয় তাণ্ডব দেখে ফেন ও জিয়ান বুঝতে পারে যে কারা এই হামলা চালাচ্ছে, ফলে সেখান থেকে দুজনে আবার পালানো শুরু করে। একে একে অ্যাসাসিন গ্যাং থানার পুলিশ মেরে চারদিকে ছড়িয়ে যেতে থাকে এবং জিয়ানকে হন্যে হয়ে খুঁজতে থাকে। অন্যদিকে টনি হ্যান্ডকাপ পরা থাকায় সে পালাতে পারছিল না। সে সুযোগ বুঝে মৃত পুলিশদের কাছ থেকে চাবি কেড়ে নেয় আর ফাইনালি তার হ্যান্ডকাপ খুলে ফেলে। টনি বাইরে এসে ফেন ও জিয়ানকে দেখতে পায়। সে দরজা ফাঁক করতেই দেখে বাইরে অ্যাসাসিন গ্যাং পুলিশদের কঠিন দোলাই করছে। এমন সময় কলিন্স বেঁচে যাওয়া একজন লেডি পুলিশকে জিয়ানের কথা জিজ্ঞাসা করে। লেডি পুলিশটি ভয় বলে দেয় যে মেয়েটি পালিয়ে গেছে। কলিন্স যেই ঘুরে যায়, ঠিক ওই সময় লেডি অ্যাসাসিন মুভ তার টেজার গান দিয়ে ফায়ার করলে পুরো দেয়াল উড়ে যায়। আর এবার টনি আর অ্যাসাসিনরা একে অন্যের সামনাসামনি পড়ে যায়। একজন অ্যাসাসিন তাদের দিকে আগাতেই টনি টেবিল থেকে একটি আস্ত মনিটর তুলে তার বুকে সজোরে মারে আর মার্শাল স্টাইলে তাকে খেলাতে থাকে। এখানে যে ফাইটিং স্কিল দেখানো হয়েছে তা এক কথায় মাস্টারপিস, কেউ কারো থেকে যেন একটু কম না। এভাবেই চলতে থাকে অ্যাসাসিন ভার্সেস মার্শাল আর্ট ফাইটারদের কঠিন যুদ্ধ। তবে এক পর্যায়ে অ্যাসাসিন টনিকে তুলে এমন আচরণ শুরু করে যে সেখানে সকল টেবিল চুরমার হয়ে যেতে থাকে। সেই অ্যাসাসিন টনিকে প্রায় মেরে ফেলবে, ঠিক তার আগেই সেখানে দেবদূতের মতো চলে আসে জাকা, যে আগে থেকেই থানার বাইরে পায়তারা করছিল। সে এসে এক শুট করে দেয় সেই অ্যাসাসিনের বুকে।
আর তারও অধ্যায় চিরতরে শেষ হয়ে যায়। জাকাকে দেখে টনি মারাত্মক রাগে ফুঁসতে থাকে, কারণ সে মনে করেছিল এই জাকাই তাকে পুলিশের কাছে কট খাইয়েছিল। তবে যেহেতু জাকা তার জীবন বাঁচিয়েছে, তাই সে আর কিছু না বলে জিয়ানকে নিয়ে অন্যদিকে চলে যায়। অন্যদিকে বাইরে কলিন্স টপ আউট অফ পুলিশ কিল করতে থাকে, আর ভেতরে হঠাৎ জাকার সামনে পড়ে যায় ওই লেডি অ্যাসাসিন মো। সে জাকাকে আক্রমণ করলে শুরু হয় এবার তাদের মধ্যে কঠিন লড়াই। দুজন দুজনকে মেরে একদম আদমরা করে দিতে থাকে। ভাইরে ভাই, এই মুভি মিস করা মানে এক মাস্টারপিস জিনিস মিস করা। পুরো মুভি জুড়ে কঠিন ধুমধারাক্কা অ্যাকশন, মারামারির এক পর্যায়ে মুখের সেই ভয়ানক ট্রেজার গানটি জাকার হাতে চলে আসে, আর ফাইনালি এক শটে এসে এই লেডি অ্যাসাসিন মুখকে একদম ছাতু বানিয়ে দেয়। এদিকে দৌড়ে পালানোর সময় জিয়ান ও ফেন হঠাৎ জয়ের সামনে পড়ে গেলে সে তাদের দিকে এলোমেলো গুলি করতে থাকে। ঠিক তখন সেখানে টনি চলে আসে। জয় এবার টনির দিকে ফায়ার শুরু করে। এই সুযোগে ফেন পাশ থেকে জয়ের উপরে অ্যাটাক করে বসে এবং তার রাইফেল কেড়ে নেয়। সেই সাথে লাগাতার লাথি আর ঘুষি মেরে তাকে কাবু করতে থাকে। তবে জয়ও কম কিসে, সে এবার ফেনকে তুলে আছড়ানো শুরু করে। এই সুযোগে টনি জিয়ানকে নিয়ে শাটার তুলে পালিয়ে যায়। এদিকে ফেনও কোনো মতে নিজেকে বাঁচিয়ে জয়ী হাত থেকে পালাতে সক্ষম হয়। অন্যদিকে কলিন্স খুঁজতে খুঁজতে দেখতে পায় কেউ একজন তাদের লেডি অ্যাসাসিন মুখকে মেরে একদম ভর্তা বানিয়ে ফেলেছে। সেই সাথে তাদের আরও এক সদস্য স্টেইনারকেও মেরে ফেলেছে। পুরো থানা তন্ন করে খুঁজে অবশেষে কলিন্স বাইরে বেরিয়ে আসে। এবার কলিন্স, মাইকেল আর জয়ী মাত্র এই তিনজন মিলে গাড়ি নিয়ে আবারও জিয়ানকে রাস্তায় খুঁজতে থাকে। ভাবা যায় অ্যাসাসিন গ্যাংয়ের মাত্র এই তিনজনই আর জীবিত রয়েছে। দেখলে তো কাউকে দুর্বল বা ছোট ভাবা ঠিক না। সামান্য পুচকে তিনজন মিলে কিভাবে ডেঞ্জারাস অ্যাসাসিন গ্যাংদের ছাঁটাই করে দিল। রাস্তায় পালানোর সময় হঠাৎ জয়ী ও কলিন্স জিয়ানকে দেখে ফেলে, ফলে গাড়ি থেকে নেমে তারা আবারও তাদের তাড়া করতে শুরু করে। এভাবেই তারা করতে করতে তারা যখন একটি সৌর গলির মধ্যে ঢুকে পড়ে, সেখানে একটি গাড়ি এসে রাস্তা ব্লক করে দেয়। ফলে আবারও তারা জিয়ানকে ধরতে ব্যর্থ হয়। রাগে আর ক্ষোভে কলিন্স মাইকেলকে বলতে থাকে, তোর জন্য তো তাকে হাতের নাগাল থেকে ধরতে পারলাম না, সামান্য একটা মেয়েকে সামলাতে পারিস না। কথা কাটাকাটির এক পর্যায়ে কলিন্স রাগে তার রাইফেল ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এর মধ্যেই কলিন্সকে কল করে সে গ্যাংয়ের লিডার সু ফ্যাং। সে জিজ্ঞেস করতে থাকে তারা জিয়ানকে মারতে পেরেছে কিনা। কলিন্স জানায় সময় মতো তার কাজ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু সু ফ্যাং হুঁশিয়ারি দিয়ে জানায় যদি তোমরা কাজ খতম করতে ব্যর্থ হও তাহলে আমি আর কোনো অ্যাসাসিনকে বাঁচিয়ে রাখবো না। ঠিক এমন সময় পেছন থেকে কলিন্সকে গান পয়েন্ট করে নেয় চাইনিজ এক পুলিশ। কলিন্স এমন বেকায়দায় পড়ে যায় যে তার আর কিছুই করার ছিল না, কারণ তার কাছে তো আর রাইফেল নাই। ফলে সে নিজেকে স্যারেন্ডার করে দেয়। কিন্তু ঠিক ওই সময়ে ওই পুলিশের উপরে পেছন থেকে আক্রমণ করে বসে জাকা। সে ওই পুলিশকে মেরে তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়, আর এই যাত্রায় কলিন্সকেও বাঁচিয়ে নেয়। কিন্তু কলিন্স বিশ্বাস না করে জাকার মাথায় গান তাক করে জিজ্ঞেস করে, তুই আমার কাছে কি চাস? জাকা খুব শান্তভাবে জানায়, আমি একজন অ্যাসাসিন হতে চাই। কেউ আমার গার্লফ্রেন্ডকে হত্যা করেছে, তাই আমি ওই হত্যার প্রতিশোধ নিতে চাই। জাকার এমন সরল সরল কথা শুনে কলিন্স তাকে বিশ্বাস করে নেয় এবং তাকে ছেড়ে দেয়। অন্যদিকে টনি, ফ্যান ও জিয়ান নদীর খাল দিয়ে পালাতে পালাতে আবারও মূল রাস্তায় এসে পড়ে এবং সেখান থেকে একটি গাড়ি কৌশলে চুরি করে পালিয়ে যায়। এদিকে কলিন্স জাকাকে সাথে নিয়ে ফিরে আসলে মাইকেল ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, এই ছেলেটা আবার কে? কলিন্স জানায়, রাস্তায় পেয়েছি তাই সাথে নিয়ে এসেছি। কিন্তু মাইকেল জাকাকে চেপে ধরে আর ধমক দিয়ে জিজ্ঞেস করে, বল তোর আসল মতলব কি? কিন্তু জাকা খুব নিখুঁতভাবে মাইকেলকেও টুপি পরিয়ে দেয়। সে অসহায় মুখ করে জানায়, বিশ্বাস করেন স্যার, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। কলিন্স তখন মাইকেলকে থামতে বললে সে জাকাকে ছেড়ে দেয়। অন্যদিকে জিয়ান গাড়ি নিয়ে রাস্তায় বিশাল জ্যামে ফেসে যায়। ওই সময় সেখানে জয়ী খুঁজতে খুঁজতে তাদের দেখে ফেলে, কিন্তু ফেনও জয়ীকে দেখে ফেলে এবং দ্রুত ইউটার্ন নিয়ে সেখান থেকে পালানো শুরু করে। জয়ীকে দৌড়াতে দেখে পাশ থেকে কলিন্সও বেরিয়ে আসে এবং ওই গাড়ির পেছনে দৌড় লাগায়। কলিন্স উল্টা দিক থেকে এসে এক লাফে গাড়ির সামনে উঠে যায় আর লাগাতার ঘুষি মারতে থাকে গাড়ির গ্লাসের উপরে। গ্লাস ভাঙার উপক্রম হতেই কায়দা করে জিয়ান হার্ট ব্রেক কষে, ফলে কলিন্স ছিটকে রাস্তায় পড়ে যায় এবং তাদের গাড়িও খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়ে সেখানে ফেসে যায়। উপায় না দেখে তারা সবাই গাড়ি থেকে দ্রুত নেমে পড়ে এবং সেখান থেকে দৌড়ে সরে যায়। সেখানে লোকাল পুলিশ চলে আসলে কলিন্সও বুঝতে পারে এলাকা গরম হয়ে গেছে, তাই সেও দ্রুত ওই জায়গা থেকে সরে পড়ে। জিয়ান, ফেন ও টনি পালিয়ে একটি রেস্টুরেন্টে কিচেনের নিচে আশ্রয় নেয়, কিন্তু সেখানেও আবারও চলে আসে জয়ী। তবে সে পুরো এরিয়া জুড়েও তাদের না পেয়ে সেখান থেকে চলে যায়। এইভাবেই কলিন্সের গ্যাং পুরো শহর খুঁজে খুঁজে হয়রান হয়ে যায়। আর অন্যদিকে জিয়ান, টনি ও ফেন সেই রেস্টুরেন্টে লুকিয়ে থাকে। এবার টনি নিজেই কলিন্সকে কল করে এবং তাকে জানায়, তোর পাখি এখন আমার হাতে, একে পেতে চাইলে $1,00,000 নিয়ে চলে আয়। কিন্তু কলিন্স আস্তে আস্তে জানায়, 1 লাখ না রে, তোকে আমি $1 মিলিয়ন দেব। আগে তোর লোকেশন বল। এটা শুনে মাইকেল অবাক হয়ে বলে, তুই কি পাগল? এই মেয়েটির জন্য আমরা এই মশাকে $1 মিলিয়ন দেব?
কলিন্স বাঁকা হেসে জানায়, এটা তো শুধু ফাঁদ ছিল, আগে ওদের আমাদের সামনে আসতে দে, সবাইকে কেটে ছিঁড়ে ফেলবো। এদিকে টনিও কাঁচা খেলোয়াড় না, সেও বুঝে যায় এই মালগুলো তাকে কোনোভাবেই একটা টাকাও দেবে না। একবার তাদের সামনে পড়ে গেলে তারাই এদের মেরে ফেলবে। তাদের সেও প্ল্যান বানিয়ে তাদের জন্য পাল্টা অস্ত্র খুঁজতে থাকে এই অ্যাসাসিন গ্যাংয়ের সাথে চূড়ান্ত যুদ্ধে নামার জন্য। তারা তিনজন মিলে সোজা চলে যায় এক অস্ত্র সাপ্লায়ারের কাছে। বন্ধুরা, এই অস্ত্র সাপ্লায়ার লোকটিকে চিনতে পেরেছো? এই লোক হলো সেই আমেরিকান লোক যাকে কলিন্স মুভির শুরুতে গলা ফাঁস দিয়ে মেরেছিল। আর সেই সাথে সেদিন টনি ও ফেন সবার অগোচরে ওই লোকটাকেও বাঁচিয়ে নিয়েছিল। টনি এসে যখন সবকিছু তাকে জানায়, সে তার বিশাল অস্ত্রের একটি গোডাউন খুলে দেয় এবং তাকে জানায়, তোমার যেটা ইচ্ছা এখান থেকে নিয়ে যাও, কিন্তু কথা একটাই, কলিন্সের অ্যাসাসিন গ্যাং পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। সেই লোক আরো জানায়, এই যুদ্ধে যত লোক লাগবে আমি সাপ্লাই দেব। আসলে এই আমেরিকান লোকটাও কলিন্সকে খুঁজে বেড়াচ্ছিল হত্যা করার জন্য, কিন্তু সে তার লোকেশন খুঁজে পাচ্ছিল না। টনি সেখান থেকে তার প্রয়োজনীয় অস্ত্র নিয়ে সেই লোকের কাছ থেকে বিদায় নেয়। তবে যাওয়ার আগে সে আত্মবিশ্বাসের সাথে বলে যায়, অ্যাসাসিন গ্যাং সাফ করার জন্য আমি একাই যথেষ্ট, তবে যদি দরকার পরে তোমাকে ডেকে নেওয়া হবে। এবার মুভির মূল অংশে আসা যাক। সেই রাতে শুরু হয় আসল খেলা। মাইকেল তার চেলাপেলা এনে একটি পরিত্যক্ত বিল্ডিং এ চারপাশে ছড়িয়ে দেয়, আর কলিন্স তার স্নাইপার রাইফেল নিয়ে অপেক্ষা করতে থাকে। এদিকে টনিরা নদী দিয়ে বিল্ডিং এর উল্টা দিকে এসে নামে এবং জঙ্গল দিয়ে নিঃশব্দে ভেতরে যেতে থাকে। এবার মাইকেল জাকাকে বলে, তুই যাবি টাকার ব্যাগ নিয়ে, আর তার সেখানে আসা মাত্রই তাদের হেডশট দিয়ে উড়িয়ে দিবি। সামনের দরজা দিয়ে ফেন জিয়ানকে নিয়ে ভেতরে ঢোকে, আর টনি তার সাইলেন্সার লাগানো গান দিয়ে পেছনের দরজা দিয়ে ঢুকে জঙ্গল সাফ করতে শুরু করে। জাকা টাকার ব্যাগ নিয়ে সামনে যায়, আর ঠিক ওই সময়ে টনি পেছন থেকে এসে তাদের উপর আক্রমণ করে বসে। সেইখানে শুরু হয় দ্বিমুখী এক ভয়াবহ যুদ্ধ। পরিস্থিতি বুঝে জাকা এবার মাইকেলের দিকে নিজের গান তাক করে। এবার মাইকেলও বুঝে যায় জাকার আসল ঘটনা কি। তবে দুর্ভাগ্য, জাকার রাইফেল তখন জ্যাম হয়ে আটকে যায়। মাইকেল অট্টহাসি দিয়ে বলে, আমি আগেই জানতাম তোর আসল কাহিনী কি। এই কথা বলে সে তার বিশাল দেহ নিয়ে জাকাকে তুলে আছড়ানো শুরু করে। অন্যদিকে ফেনের সাথে শুরু হয় জয়ীর কঠিন লড়াই। জয়ী তাকে চাকু দিয়ে কেটেই ফেলবে, ঠিক তার আগে সে এক লাথি মেরে তাকে দূরে সরিয়ে দেয়। তবে আবারও যখন জয়ী ওঠে ফেনকে মারতে আসে, ফেন এবার নিচ থেকে একটি ভারী ইট তুলে নিয়ে জয়ীর মাথায় সজোরে মারে আর চিরতরে তাকে বিদায় জানিয়ে দেয়। এদিকে মাইকেল জাকাকে মারতে মারতে তার গলা চেপে ধরে। জাকা ছিল তার তুলনায় অনেক ছোট এবং দুর্বল। সে কোনোভাবেই মাইকেলের ওই বিশাল দেহের সাথে পেরে উঠছিল না। জাকার দম প্রায় বের হয়ে যাবে, ঠিক এমন সময় ফেন দৌড়ে এসে মাইকেলের উপর আক্রমণ করে, কিন্তু মাইকেল এক হাতে ফেনকে তুলেও এক আছাড় মারে। তবে এই সুযোগে জাকা নিচ থেকে উঠে মাইকেলের বুকে এক লাথি মারে। মাইকেল ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায় এবং বিল্ডিং এর এক ভাঙা রড তার বুকের মধ্যে সরাসরি ঢুকে যায়। আর এভাবেই খতম হয়ে যায় মাইকেলের চ্যাপ্টার। অন্যদিকে দেখা যায় টনি ও কলিন্সের মধ্যে চলছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই। কেউ যেন কারো থেকে 1 ইঞ্চিও কম নয়। সেখানে জাকে এসে যখন কলিন্সের উপর অ্যাটাক করে, এবার কলিন্সও বুঝতে পারে এতদিন সে দুধকলা দিয়ে সাপ পুষেছে। কলিন্স দুজনের সাথে সমান তালে একাই মারামারি করতে শুরু করে এবং সে একাই দুজনকে মেরে আধমরা করে ফেলতে থাকে। মারামারির এক পর্যায়ে হঠাৎ কলিন্স চাকু বের করে, কিন্তু টনি সে চাকু ধরা হাতটি মুচড়ে ধরে উল্টো করে কলিন্সের বুকে ঢুকিয়ে দেয়। তবুও কলিন্স যখন তাকে ছেড়ে দিচ্ছিল না, এবার টনি নিজের কোমর থেকে একটি চাকু বের করে এবং সেটাও কলিন্সের বুকে ঢুকিয়ে দেয়। এবার কলিন্সের বাদন আগলা হয়ে যায়, সে টনিকে ছেড়ে দেয় এবং ফাইনালি মাটিতে লুটিয়ে পড়ে। আর সেই সাথে তারও নির্মম অধ্যায় শেষ হয়। কিন্তু ঠিক ওই সময় এক অভাবনীয় ঘটনা ঘটে। হঠাৎ উঠে এসে গান তুলে নেয় জয়ী, যাকে ফেন ইট দিয়ে মেরেছিল। সে টনিকে গুলি করার আগে জিয়ান তার হাতে থাকা গান দিয়ে সাটাসাট গুলি করে এবার জুইকে চিরতরে শুয়ে দেয়। আর এই ভয়ানক এবং রক্তক্ষয়ী মিশনের মধ্য দিয়ে অবশেষে তারা মারাত্মক অ্যাসাসিন গ্যাংটিকে সম্পূর্ণ খতম করতে সক্ষম হয়। মুভির একদম লাস্টে দেখা যায় পুলিশ সেই লেডি গ্যাংস্টার সু ফ্যাংকে গ্রেফতার করে নেয়, যে কিনা এই অ্যাসাসিনদের ভাড়া করেছিল জিয়ানকে হত্যা করার জন্য। তো মুভি লাভার্সরা, এখানেই শেষ হচ্ছে আজকের অসাধারণ মুভির গল্পটি। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।